আমি মোহাম্মদ তানভীর হোসেন। আমি দৌলতপুর কলেজ বিএল কলেজে পড়াশোনা করতেছি। আমি আমাদের ৩১টা ওয়ার্ড সিটি কর্পোরেশন মিলে জলবদ্ধতার তুলে ধরছি। আমি ৬ নম্বর ওয়ার্ডে বসবাস করি। আমি ৬ নম্বর ওয়ার্ডের দৌলতপুর পাবলা এলাকার মধ্যে উত্তরে বরদুলাল কলেজ, ভৈরব নদী, দক্ষিণে পাবলা সবুজ সংঘ মাঠ, নতুন রাস্তা ও বিজিবি ক্যাম্পের দ্বিতীয় গেটের বিপরীত এলাকা ও দৌলতপুর বাজার এলাকা নিয়ে আমাদের এই ৬ নম্বর ওয়ার্ড গঠিত। আমাদের এই ওয়ার্ডে যেমন সব ওয়ার্ডেই পানির সমস্যা, তেমনভাবেই আমাদের ওয়ার্ডেও পানির সমস্যা আছে। যেমন এই একটি ছবি আমি দেখাইতে চাই। এই ছবিটা হলো বিএল কলেজের ভিতরে। এখানে বিএল কলেজে প্রায় ৬০ থেকে ৭০ হাজার স্টুডেন্ট পড়াশোনা করে। তো এটা হলো থিয়েটারের সামনে একটা গাছ, মানে জলবদ্ধতার কারণে, প্রচুর বৃষ্টির কারণে মাটি সরে যাওয়াতে এই গাছটা সোজাসুজি থিয়েটারের উপরে যায় পড়ছে এবং কলেজের স্টুডেন্ট সহ বিভিন্ন ধরনের যারা যাতায়াতের পথ বাধাগ্রস্ত হয়। আর এটা হলো আমাদের পাবলা এলাকা অঞ্চলে, কারিকারপাড়া অঞ্চল। এই অঞ্চলে এতটাই পানি ওঠে যে পানি যে স্টুডেন্ট বা যারা যাত্রী আছে তারা যাইতে গেলেও সমস্যা হয়। এই যে দেখাইতে যাচ্ছে, একটা স্টুডেন্ট তার মা নিয়ে যাচ্ছে, পা উঁচু করে সেই স্কুলে যাচ্ছে, তার আজকে পরীক্ষা ছিল। তেমনিভাবে এটা আমি দেখাতে চাই যে একটা ভ্যান চালক, সে দিন মজুর, দিন আনে দিন খায়, সেও খুব কষ্ট করে দিন যাপন করে। তেমনিভাবে সে ভ্যান চালক সহ পানির ভিতর দিয়ে খুব দুর্বিষহ জীবনযাপন কাটায়। তেমনিভাবে আমি এই এই চিত্রটাও দেখাইতে যাচ্ছি। এটা এটা আমাদের পাবলা কারিগরপাড়া দক্ষিণ মাঠ অঞ্চলে। এটা মানে এত পানি হওয়ার কারণে মানুষের দৈনন্দিন জীবনের পাশাপাশি তারা মাছ ধরতেছে, মাছ ধরার পাশাপাশি তারা একটা বিনোদনও পাচ্ছে বলে আমি মনে করি। আর এটা এটা আমাদের খালপাড়ের সব এলাকার, আমাদের ৬ নম্বর ওয়ার্ডের সব এলাকার পানি, বর্জ্য পদার্থ সহ সব পানি এখান থেকে বের হয়। তেমনিভাবে ময়লাগুলোও এখান থেকে অনেক যাওয়া আসা করে। পরে এটা আটকেও যায়, আটকানোর কারণে ঠিকভাবে পানিগুলো আসতেও পারে না, সব ময়লা আবর্জনা এখানে জমা হয়ে যায়। পরে সিটি কর্পোরেশন লোক এখান থেকে ময়লাগুলো উদ্ধার করে। তেমনিভাবে আমি এটাও দেখাতে চাই, আমাদের ৬ নম্বর ওয়ার্ডের একটি বিশেষ একটা ডিপ টিউবওয়েল। এই ডিপ টিউবওয়েলের পানি আশেপাশের এলাকার মানুষ খায়। এখান থেকে মানুষ পানি ব্যবহার করে রান্নাবান্নার কাজে, নিজে খাওয়ার কাজেও ব্যবহার করে। তো এখানে জলবদ্ধতার সৃষ্টি হওয়ার কারণে তারা পানি পান করতেও সমস্যা। তো আমার এটা দেখা